ছেলেটা যেভাবে মনে মনে পড়াশোনা করতো সবাই হয়তো 500 1000 খুঁজে বিচারি দিত, এরকম অবস্থায় মনে করেন তার পড়ালেখা করাইতো, তাদের আমর কিছুই ছিল না। যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন। যে একসময় অন্যের দান অনুদানে চালাতো লেখাপড়ার খরচ, সে এখন কোটিপতি। আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। গণ অভ্যুত্থানের পর সমন্বয়ক পরিচয়ে হয়ে ওঠেন এক ভয়ঙ্কর চাঁদাবাজ। এখন মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে, সে এখন সমন্বয় হয়েছে, ঠিক আছে, কোটি টাকার মালিক। ঠিক হয়েছে বুঝছেন, এবারে কোরবানি দিয়েছে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিছে। এর টাকার উৎসটা কি? সে ব্যবসা আছে না বাণিজ্য করে? তার বাপ হয়েছে একজন দিনমজুরি রিক্সা চালা, কৃষিকাজ করে। নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবীপুর গ্রামের ব্যাপারী বাড়ির রিক্সা চালক সুলাইমানের ছেলে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। বংশগতভাবে রিয়াদের পিতার পূর্বে তার দাদাও রিক্সা চালাতেন। 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে ফুলে ফেপে ওঠেন তিনি। বিলাসী জীবনযাপনের পাশাপাশি ভাঙা ঘরের জায়গায় করেছেন ছাদ ঢালাই করে আলিশান পাকা বাড়ি। বাড়িতে হেদের কোনো আয়স্য একদমই কম। হের বাবা কৃষিকাজ করে, তারপরে হচ্ছে হে রাজনীতি করে আজকে মানে এগুলো করছিল আর কি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে আছে নানা আলোচনা সমালোচনা। একজন দিনমজুর রিক্সাওয়ালার ছেলে কিভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি আলিশান বাড়ি করে, এ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সেন্ট্রাল নেতৃবৃন্দ, বিভিন্ন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ভিআইপিদের সাথে সে ছবি তুলত স্বার্থের কারণে। সমন্বয়ক পরিচয় আর এসব ছবি ব্যবহার করে মানুষদের ভয় দেখিয়ে চাঁদাবাজি করাই হয়ে ওঠে তার মূল লক্ষ্য। এভাবেই সে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। সম্প্রতি ঢাকার গুলশানে সাবেক এক এমপির বাড়িতে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক পদ থেকে রিয়াদকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হলে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় তার চাঁদাবাজি। চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হওয়া সমন্বয়ক রিয়াদের সেনবাগের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় ছেলে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করেছে। মা বাবা কিছুতেই তা বিশ্বাস করতে পারছেন না। রিয়াদের মা নূরজাহান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা খেয়ে না খেয়ে ওরে শহরে পাঠাইছি। বন্যাতে সার্ভান্টি নিয়েছে, আবার 50,000 টাকা আছে, আবার এই রিক্সা বাড়ি কিছু টাকা টুকা যা 2-3 বছর গুলা গেছে। বন্যাতে সব নিয়ে গেছে। আমি সবার বাড়িতে ছিলাম, তো এখন দাঁড় করি আলত করি কিস্তি লই। আবার আমার বড় ছেলে মাছের ফিশারিত কাজ করে, হেরে ধরি কিছু টাকা লই গরান দিচ্ছি। রিয়াদের আমরা টাকা আর উল্টা দেওয়ান লাগে, এর খাবার সবকিছু রিয়াদের দেওয়ান লাগেন না। প্রশাসনের চোখে ধুলো দিয়ে এভাবেই চলছিল একটি শক্তিশালী চাঁদাবাজি সিন্ডিকেট। রিয়াদ ছিল তার মূল হোতা। সমাজের আড়ালে লুকিয়ে থাকা এমন চাঁদাবাজদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।